আসসালামু আলাইকুম। হ্যালো ব্রিয়ান। ফেসবুকে কত সেকেন্ডের রিলস আপলোড করলে ভিডিও দ্রুত ভাইরাল হয় এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। বাট আপনারা অনেকেই ফেসবুকে নিয়মিত রিলস ভিডিওগুলো আপলোড করে যাচ্ছেন। দেখা যাচ্ছে আপনাদের রিলস ভিডিওগুলোতে তেমন ভিউ আসতেছে না, যেমন 300-400 এর উপরে কিন্তু ভিউ আসে না। অনেকেই আমাকে বলতেছেন যে ভাইয়া আমার রিলস ভিডিওতে 300-400-500 এরকম ভিউ আসে, বাট তেমন ভিউ আসে না। সো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কত সেকেন্ডের রিলস ভিডিও আপলোড করেন, আর কত সেকেন্ড রিলস ভিডিও আপলোড করলে আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। সো এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না যে কত সেকেন্ডের রিলস ভিডিও আপলোড করলে ভিডিওটি ফেসবুক অ্যালাউ করে এবং ভিডিওটি ভাইরাল হয়। আর অবশ্যই আপনাদেরকে কিন্তু ফেসবুকের সাইজ অ্যালাউ করতে হবে। আপনারা যদি ফেসবুকের সাইজটাই না বোঝেন, কত সাইজ ভিডিও আপলোড করবেন আর কত সেকেন্ড ভিডিও আপলোড করলে ফেসবুকে খাবে এবং ভাইরাল হবে, এটা কিন্তু অনেকেই জানেন না। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ না করে ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলে যাবো ভিডিওর মূল টপিকে। সো আমরা যেখান থেকে আমাদের রিলস ভিডিওগুলো আপলোড করে থাকি, আমি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বোঝাবো রিলস আপলোড করবেন কিভাবে এবং কত সেকেন্ড ভিডিও আপলোড করলে আপনার রিলসগুলো ভাইরাল হবে। সো আপনাদের কাজ হবে আপনারা ফেসবুক আইডিতে চলে আসবেন। আপনারা পেজ থেকে যদি আপলোড করেন তাহলে পেজে চলে আসবেন। সো এখন আপনাদের কাজ হবে যে রিলস নামে অপশন এখানে ক্লিক করা। রাইট নাও এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ক্রিয়েট রিল নামে একটি অপশন দেখা যাচ্ছে। সো এখন আপনাদের কাজ হবে ক্রিয়েট রিল এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে। সো আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে অনেকগুলো ইন্টারফেস দেখতে পারবেন। সো প্রথমত আমরা এখান থেকে হ্যাশট্যাগটা নিয়ে নেব, কারণ হ্যাশট্যাগটা ভিডিও ভাইরাল করতে অনেকটাই আমাদেরকে সাহায্য করবে। সো আপনারা প্রথমত এখান থেকে দেবেন ফেসবুক রিলস। আমি যেভাবে দিচ্ছি আপনারা সেটা দেবেন, ফেসবুক রিলস দেবেন এবং আপনারা এখান থেকে দেবেন এফবি রিলস। সো এফবি রিলস দেওয়ার পর এখন যে কাজটি করতে হবে, আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করতে যাচ্ছেন, ফানি, এন্টারটেনমেন্ট, ইসলামিক, মিউজিক, যেই রিলেটেড আপনি ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড একটা ট্যাগ এখানে দেবেন। সো আমারটা এখানে ক্রিকেট যেটুক নিউজ, আমি সেক্ষেত্রে সেটা দিলাম। আমি এখান থেকে স্পোর্ট দেব। সো আমি এটা দিলাম স্পোর্টস। সো এখন এটা দেওয়ার পর লাস্ট যে হ্যাশট্যাগটা দিতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ইউজার নামটা দিতে হবে। আপনি যদি আপনার ফেসবুক পেজ থেকে রিলসটা আপলোড করে থাকেন তাহলে ফেসবুক পেজের ইউজার নামটা দিবেন, আর যদি ফেসবুক আইডি থেকে আপলোড করে থাকেন তাহলে ফেসবুক আইডির ইউজার নামটা দিবেন। সো এখন আমরা আমার হ্যাশট্যাগটা দিয়ে নিলাম। সো এখন আপনাদের কাজ হবে আপনারা কত সেকেন্ডের ভিডিও আপলোড করবেন। এখানে আমি তো জাস্ট এখান থেকে এটা ফটো দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা আবার ফটো দিবেন না, তাহলে রিলস ভিডিও হবে না। সো ফেসবুকে যেটা অ্যালাউ করে তারা 10 সেকেন্ড, ভালো করে খেয়াল করবেন, যেগুলো রিলস ভিডিও 10 সেকেন্ডে থাকে সেগুলোই কিন্তু বেশিরভাগ ভাইরাল হচ্ছে। কারণ আপনি যত শর্ট ভিডিও দেবেন সেটাই কিন্তু বেশি ভাইরাল হয়, কারণ শর্ট রিল কিন্তু বেশি টাইম নিয়ে কিন্তু কেউ দেখে না। শর্ট ভিডিও কিন্তু আপনাদেরকে শর্ট করতেই হবে, নিম্ন হচ্ছে শর্ট। আপনি যদি শর্ট 10 সেকেন্ডের ভিডিও আপলোড করেন প্রতিটায়, তাহলে দেখবেন যে আপনাদের ভিডিওগুলোতে প্রত্যেকটাতেই ভাইরাল হবে, প্রত্যেকটাতেই কিন্তু ভিউ পাবেন। আর অবশ্যই আপনাদেরকে সাইজটা মানতে হবে, সেটা হচ্ছে 1:1। আমি আপনাদেরকে বোঝাচ্ছি 1:1 কিন্তু সাইজ আপনাদেরকে দিতে হবে। ফেসবুকের সাইজ হচ্ছে 1:1। আর আপনারা যদি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে চান তাহলে 16.9, এটা হচ্ছে ইউটিউবের, আর ফেসবুকের হচ্ছে 1:1। এটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর অবশ্যই 10 সেকেন্ডের ভিডিও আপলোড করতে হবে। আর আপনার 10 সেকেন্ডের ভিডিওটি বানার পর এখানে আপনারা চলে আসবেন। আসার পর এখান থেকে কিন্তু এগুলো আবার অন করে দিতে হবে। আপনারা লোকেশন নিতে পারেন। সো লোকেশনে ক্লিক করলে কিন্তু এখানে আবার আরেকটু সিস্টেম আছে, এখান থেকে আপনারা অনেক ভিউ পাবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই যে ঢাকা বাংলাদেশ, এই লোকেশনটা সিলেক্ট করা, কারণ এই লোকেশনটা দিয়ে কিন্তু অ্যাভেলেবেল বেশি ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতে সাহায্য করে। আপনারা ঢাকা বাংলাদেশ এটা দিবেন। আর অবশ্যই আপনারা দিতে পারেন আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন, এখানে কিন্তু অটোমেটিকলি সাজেস্ট করবে, বা এখান থেকে আপনারা সার্চ করে নিতে পারবেন আপনি কোথায় বসবাস করেন, সেটারও লোকেশন দিতে পারেন, সেই জায়গার মানুষগুলো আপনাদের রিলস ভিডিও দেখবে। সো এটা করে নেওয়ার পর আপনারা এখান থেকে যে বুস্ট রিল এটা দিতে পারেন, এবং স্টার্স এটা কিন্তু অটোমেটিকলি আপনার ভিডিওতে থাকবে, এবং আর্ন মানি যারা ইনকাম শুরু করেছেন তাদের তো আর্ন মানি থাকবে, এবং ইনভাইট কোলাবোরেটর করতে পারবেন। ইনভাইট কোলাবোরেটর কি, আমি যদি এখানে ক্লিক করি আপনারা এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্টের, আপনার যদি কোনো রিলেটিভ কেউ থাকে বা ফ্রেন্ড থাকে, তাদের আইডিতে যদি 4,000-5,000 ফলোয়ার্স থাকে, তার নামটি এখানে সার্চ করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি একটি নাম সার্চ করি,
জাস্ট আমি একটি নাম সার্চ করলাম, এখানে সার্চ করলে কিন্তু আপনারা অনেক নাম পেয়ে যাবেন। যার অ্যাকাউন্টে ফলোয়ার্স অনেক আছে তাকেই আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে এই যে গোল আইকন এখানে ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং ডান অপশন করে দেবেন। এখন এই ভিডিওটি আপনি আপলোড করলে তার আইডিতে চলে যাবে, তার আইডির ফলোয়ার্স এবং ফ্রেন্ডরা কিন্তু আপনাদের আইডিতে দেখবে, সেখান থেকে আপনারা ভিউ পাবেন, ফলোয়ার্সও আসতে পারে। সো আমি আপনাদেরকে বলছিলাম যে কত সেকেন্ডের রিলস ভিডিও আপলোড করবেন। আপনারা অবশ্যই 10 সেকেন্ডের রিলস ভিডিওগুলো আপলোড করবেন, দেখবেন আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং ভিউ অনেক আসবে। এবং এগুলো সেটিং করার পর আপনারা নিচে দেখতে পারেন শেয়ার নাও, এখানে ক্লিক করলে কিন্তু আপনার রিলস ভিডিওটি আপলোড হয়ে যাবে। সো এভাবেই কিন্তু আপনারা নিয়মিত রিলস ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং ভিউ আসবে অনেক বেশি। সো ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল ভিডিওটি, আর ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ার করে দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।